হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার। চলো লুচি ভাজা দেখিয়ে হচ্ছে তোমাদের সাথে আজকে দিনটা শুরু করলাম ফুলকো ফুলকো লুচি দেখিয়ে। গতকালই যেহেতু বাবানের বার্থডে গেছে, তাই বাবানের হচ্ছে ফাইস যে ও লুচি আর আলু ভাজা নিয়ে যাবে আজকে। ঠিক আছে, চলো আলু ভাজা হয়ে গেছে, এখন লুচি হচ্ছে। এবার নেক্সট হচ্ছে বাবান দেবে বলছে, দিক কেমন দিতে পারে দেখি। তাও উল্টে পাল্টায় দিয়ে দিল, যা। হ্যাঁ সে তো বটেই। চলো বাবানের দিন শেষ। কালকে একটা স্পেশাল ডে আছে গাইস, তোমাদের সাথে শেয়ার করছি। কালকে একটা স্পেশাল ডে, ঠিক আছে? হ্যাঁ এটা ঠিক হয়েছে, এটা ঠিক হয়েছে। খোলো খোলো, খুলছো না কেন? খুলছে না, এটা এটা খুলবেই না, আর হয়ে গেল, এটা আর খুলবে না। আমার লুচি খুলবে না, এটা কোনদিন হতে পারে বাবা? মেয়েকে চাকে আবার দে, ওরম করেই দিবি যেমন দিবি। আবার তোর দেওয়াটাই ঠিক হচ্ছে না তো। হ্যাঁ তুমি খাবা, আমি খাবো না একটা। শুধু তুমি থেকো পাশে। এটাই লাস্ট, তলাই ছিল না, ওই জন্য। আস্তে আস্তে তোল 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 তোল, ওরকম করে টেনে তুলে দে, আস্তে আস্তে টেনে তোল। হ্যাঁ তোল তোল, হ্যাঁ তো এবার সুন্দর করে ছাড়বি। হ্যাঁ এটা আর খুলবে না। এম দিয়ে কে আছে? তোর নাম তো এ দিয়ে, এম দিয়ে কি হবে? গ্যাস অফ করে দাও তো। চলো লুচি ভাজা কমপ্লিট। গাইজ আজকে আমি প্রচুর 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 ব্যস্ত, ঠিক আছে? যার জন্য সেই সকালে ব্লগ শুরু করেছি, তারপর আর কোনো ব্লগই করিনি। কারণ সেই 11টা থেকে শুরু করেছি, বাজলো এখন একটা 12:30 অবধি। 1.5 ঘন্টা ধরে শুধু আমি ঠাকুর ঘর পরিষ্কার করিনি, ঠাকুরের সিংহাসন পরিষ্কার করলাম 1.5 ঘন্টা। পর্দা সেই নীল পর্দাটা তো আপাতত এখন পরিষ্কার করে একদম ঝকাঝক তকাতক করে ফেলেছি, ঠিক আছে? সব ঠাকুর মুছলাম, করলাম। তারপরে দীপাদি আসলো, ঘরটা মুছে দিল। এখন দীপাদি হচ্ছে বাইরে। দীপাদিকে অনেকদিন তোমাদের সাথে দেখা হয়নি না? দীপাদি এবার হাই করে দাও তো। হাই, গুড আফটারনুন। দীপাদিকে অনেকদিন তোমাদের ব্লগে দেখানো হয়নি আমার, না? আগে তো রোজ দেখাতাম তোমাদের সঙ্গে, কিন্তু এই অনেকদিন হয়ে গেল দেখানো হচ্ছে না, ঠিক না? কাল থেকে আবার তোমাদের রোজ দেখাবো আবার, ঠিক আছে? দীপাদি এখন সিঁড়িতে আমার জল ঢালবে, তারপর আমি ঠাকুর ঘরে যাবো, পুজো দেবো। আর আজকে বৃহস্পতিবার, এবার পুজো দিতেও টাইম লাগবে, তবে আশা করি আজকে আর অতটা বেশি সময় লাগবে না। সব রেডি করে রেখেছি, শুধু যাবো, সিঁদুরের ফোঁটাটা মারবো আর পুজো দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আসল কাজ সব ছাড়া হয়ে গেছে আমার। যাই হোক, চলো পুজো টুজো দিই, তারপর তোমাদের সাথে একদম ফাইনাল লুক নিয়ে একবারে সিংহাসন দেখাচ্ছি তোমাদের দেখাই। ঠাকুর ঘরটা কেমন পরিষ্কার করলাম, এই যে দেখো, পুরো চকাচক ঝকাঝক একদম। টুনি লাইটটা খুলে দিয়েছি, বুঝলে? যে আবার এখন এইভাবে সাজিয়েছি, দেখো সবাইকে ফুল দিয়েছি। পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। কি ভালো লাগছে দেখতে এখন, সত্যি সাজানোর পর না বেশ ভালোই লাগে দেখতে। আর এইগুলোর তো একটা গতি করব, যাই হোক রেখেছি এখন, এগুলো একটা গতি। তারপর এটাকে এখানে ভরে দিলাম, যেটা এখানে ছিল আমার, ঠিক আছে সব। আর এখানে তো বাবানের হচ্ছে বইয়ের যে একটা, ওটা নিয়ে আসিনি, ওই জন্য ফাঁকা লাগছে, ঢুকিয়ে দেবো এখানে। চলো, দেখলে কত সুন্দর লাগছে তাহলে আমার এই সুন্দর কিউটসা একটা সিংহাসনকে সাজিয়ে। তারপরে কি ভালো লাগছে দেখতে। চলো, কি কি রান্না করেছি মনে হয় শেয়ার করিনি, তো কি কি রান্না করেছি মুখে বলে দিই। হ্যাঁ, রান্না আজকে কিচ্ছু করিনি, করেছি শুধু পালং শাক। মানে এদিকে আমি কাজ করছি আর তোমাদের সাথে গল্প করছি, ঠিক আছে? করেছি হচ্ছে পালং শাক, আর করেছি কলাইয়ের ডাল, মানে বিউলি কলাইয়ের ডাল, ঠিক আছে? বর খেয়েছে, তখন থেকে থালাটা তোলাই হয়নি। তো বিউলি কলাইয়ের ডাল আর হচ্ছে শাক, আর কালকের চিকেন আছে, চিংড়ি আছে,
তারপরে না এই দুটোই আছে, চিংড়ি আর চিকেন দুটো আছে, তাহলে আর কি লাগে। মাংস দিয়ে আমাদের মামের হয়ে যাবে। বরকে চিংড়ি দিয়ে দিয়েছি, বাবানের জন্যও চিংড়ি রেখেছি। ও স্কুল থেকে এসে যেটা দিয়ে ইচ্ছা খাবে, চিংড়ি দিয়েও খেতে পারে, চিকেন দিয়েও খেতে পারে। চলো আমি তো চিকেন দিয়েই ভাত খাবো। এই মাংসটা আছে বলে আমার আরও আজকে খিদে পাচ্ছে, জানো তো। এবার বুঝলাম আমি, মাংসটা আছে বলে আমার খিদে পাচ্ছে আজকে আরও। চলো ফ্যানটা চালাই, বেশ আবার গরম পড়েছে না। কালকে রাত্রে কি হয়েছে জানো, কালকে রাত্রে মানে মশারি টশারি টাঙিয়েছি, শুয়েছি, তারপরে হঠাৎ করে মানে ফ্যানটা চালিয়েছি একদম ফুল স্পিডে, দেখছি হাওয়াই ঢুকছে না। একটা ঘুমের পর এমন গরম আমার করছিল, আর না থাকতে পেরে আমি স্ট্যান্ড ফ্যানটা চালিয়েছি, জানো। শুনে হাসবে যে ঠান্ডা পড়তে যাই এখনও স্ট্যান্ড ফ্যানের হাওয়া খাচ্ছে। আমি এখন জানি না যে আমার প্রেশার বেড়ে গেছে না কি হয়েছে, আমি কিছুই জানি না। এত গরম করছিল, সারা রাত আমি স্ট্যান্ড ফ্যানের হাওয়া খেয়েছি। দেন সকালে আমি বন্ধ করলাম, সকালে উঠলাম, তখন বাজে 6টা 5-10 কি 6টা 10-15 এরকমই হবে, তখন আমি স্ট্যান্ড ফ্যান বন্ধ করেছি। স্টিল নাও সারা রাত চলেছে, আবার তোমার কি বলে সারা ভোরবেলা পর্যন্ত চলেছে। দেখো আবার আমি ফ্যান চালালাম, গরম করছে আসলে বাইরে না, বিভৎস রোদ, বিভৎস, ওই জন্যই মনে হয় আমার গরম করছে। যাই হোক চলো এখন খেতে বসি। বাজছে এখন 1:35, খিদে পেয়ে গেছে, মাংস আছে না, খিদে পেয়ে গেছে। চলো পরে আবার দেখা করি। হ্যাঁ এখনকার মধ্যে টাটা বাই বাই। এখন আর আমি আসবোই না, কারণ হচ্ছে এখন আমি এসে কি দেখাবো, এই তো খেয়ে দে আমি শুয়ে পড়বো, শুয়ে এখন ফোন কাটবো, সেই আবার বাবানকে আনতে হবে, ঠিক আছে। কালকের ব্লগটা কিছু আমার কাছে আছে, আবার কিছু বরের ফোনে আছে। কালকের ব্লগটা আমার এখনো মানে এডিটই করা হয়নি, পোস্ট করা তো অনেক দূরের কথা। দেখি বর বাড়ি না আসলে হচ্ছে না। আজকে তোমরা ব্লগ পেতে একটু দেরি, মানে তোমরা একটু দেরিতেই পাবে আজকে আমার ব্লগ, ঠিক আছে। চলো যাই হোক টাটা। দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল সন্ধ্যা দেওয়া। এদিকে বাবান আজকে আবদার করে বলছে চা খাবে, তাই জন্য বাবানের আর আমার চা এনেছে, আর এই যে আমাদের বিস্কিট। তারপরে বাবানকে পড়াতে বসবে, ঠিক আছে বাবান। আর সবাইকে চকলেট দিয়েছো স্কুলে, সবাই দিয়েছো চকলেট? আচ্ছা ঠিক আছে। তো আমাদের খাওয়া দাওয়া ডান হয়ে গেছে, বাচ্চা এখন 10টা মতো, যাবো এখন শুতে, ঠিক আছে। কিছুই দেখায়নি কারণ বাবানকে পড়াচ্ছিলাম, যার জন্য কোনো মাঝখানে ভিডিও করিনি। আর যা দিনের যা ছিল ওই দিয়ে রাত্রে হয়ে গেছে, ঠিক আছে। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট।